ওরে ও মাজার পূজারি তোরা সিন্নি খাবিনি, খাইলে আয়না মোদের কাছে সিন্নি দিমুনি। ওরে ও মাজার পূজারি তোরা সিন্নি খাবিনি, খাইলে আয়না মোদের কাছে সিন্নি দিমুনি। ভালো যদি হও গো তুমি আসবো তোমার বাড়ি, ভালো যদি না হও তোমার নাম ডিজে তাহে। শুনছেন এই লোকটার মুখের ভাষা? কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতারে কয় আলমারি। এইরকম হচ্ছে তার ভাষা। গীবত করার জন্য নিষেধ করবে যে আলেম, সে আলেম মাথায় পাগড়ি পরে শরীরে জুব্বা গায়ে দিয়ে সে নিজেই গীবত করতেছে, আরো গানের তালে তালে সরে সরে। যে গানটা সে নকল করছে সে গানটা একটা বাংলা গান, অবশ্যই কয়েকবার শুনছে, এরপরে গানটা নকল করছে। এই হচ্ছে বর্তমান যুগের আলেমের অবস্থা। মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, শরীরে জুব্বা রেখে একবার প্রকাশ্য এসে একজন লোকের গীবত করতেছে। এগুলা যদি একজন আলেমের মুখের ভাষা হয়, কথা হয়, তাহলে আলেমদের অবস্থান কোথায় গিয়ে পৌঁছাইছে একটু নিজেরাই ভেবে দেয়। এখন আর আলেমদের কথা মানুষ শুনতে রাজি নাই, আলেমদেরকে ভালোবাসতে রাজি নাই। কারণ আলেমের মুখ দিয়ে যেভাবে এখন কথা বাইর হইতেছে, একের পর এক নবী বিদ্বেষী কথা, রাসূল বিদ্বেষী কথা, আজে বাজে কথা, অপরের প্রতি গীবত, মানে সব রকম সব বাজে কথা আলেমের মুখ দিয়ে এখন বাইর হইতেছে।